আজকে হলো জন্মাষ্টমী। তো আজকে আমরা গেছিলাম বাঁকুড়ার ত্রিধরা মিলন মন্দিরে, যেটাকে বাঁকুড়ার বৃন্দাবন বলা হয়। তো আমরা বাঁকুড়ার বৃন্দাবন মন্দিরের সামনে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন মন্দিরটা খুবই সুন্দর লাগছে দেখতে। তো আমরা একটু পরে মন্দিরের ভেতরে যাব। এটা হলো মন্দিরে প্রবেশ করার গেট। এই পথে আমরা ভেতরের দিকে যাচ্ছি এবং ভেতরে গিয়ে আমরা এই মন্দিরটাকে দেখতে পেলাম। মন্দিরটা খুবই সুন্দর দেখতে। এখানে কীর্তন হয় বা বিভিন্ন অনুষ্ঠান হয়। এটা হলো শ্রী রাধাকৃষ্ণের মূল মন্দিরটা, যেটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। তো মন্দিরটার কারুকার্য খুবই সুন্দর দেখতে। এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা বিশাল বড় জায়গা যেখানে বসা যাবে। তো আমরা মন্দিরের ভেতরে গেলে আপনাদের ভালো করে দেখাতে পারবো। আর এটা হলো মূল মন্দিরের সামনে শ্রী রাধাকৃষ্ণের মূর্তি। এটা দেখতে দারুণ লাগছে। এটা হলো মূল মন্দিরের ওভারঅল ভিউ। এরপর আমরা মূল মন্দিরের সিঁড়ি দিয়ে উঠলাম এবং দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষের ভিড়, সবাই পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আর শ্রী রাধাকৃষ্ণের মূর্তি দেখা যাচ্ছে। জয় শ্রী রাধাকৃষ্ণ। এটা হলো মন্দিরের ভেতরের বিভিন্ন কারুকার্য, দেখতে দারুণ লাগছে। আর এটা হলো মন্দিরের দেওয়ালের চারদিকে এরকমভাবে খোদাই করে করে দৃশ্য বানানো হয়েছে এবং দৃশ্যগুলি দেখতে খুবই সুন্দর লাগছে। এই দেখুন মন্দিরটার পাশের জায়গাটা, যেখানে আপনি বসতে পারবেন এবং একটু গিয়ে কালী মন্দির পাবো। এই জায়গাটা চারদিকে বিভিন্ন ছবি লাগানো আছে। এই দেখুন, জয় মা কালী। এই দেখুন মন্দিরের দেওয়ালে বিভিন্ন দৃশ্য খোদাই করে ফুটিয়ে তুলেছে এবং দেখতে দারুণ লাগছে। এই দেখুন শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের দেওয়ালের চারদিকে এগুলো খোদাই করা হয়েছে। এই দৃশ্যগুলো দেখতে দারুণ লাগছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দৃশ্য দারুণ দেখতে লাগছে। প্রত্যেকটা কিন্তু এরকম নর্মাল ছবি নয়, এগুলো কিন্তু 3D পিকচারের মতো লাগছে এবং খোদাই করে বানানো হয়েছে, এরকম দেখতে লাগছে। এই দেখুন পুজো চলছে। জন্মাষ্টমী বলে ভিড় ভালোই আছে, কিন্তু যতটা ভেবেছিলাম অতটা ভিড় হয়নি। এই দেখুন ওই যে হলঘরটা, তার দেওয়ালে বিভিন্ন ছবি রাখা আছে। আর এটা হলো ওই হলঘরটার থেকে জানলা দিয়ে দেখলাম, তার বাইরের মন্দিরটা দেখা যাচ্ছে। আর এটা হলো মূল মন্দিরের ওভারঅল ভিউ। এই যেমন শ্রীকৃষ্ণদেবের মূর্তি এখানে আছে। এটা হলো ওই হলঘরটা যেখানে বললাম কীর্তন হয়, তারই ভেতরের দৃশ্য। তো এই হলঘরটা দেওয়ালে এইভাবে দৃশ্যগুলো খোদাই করা আছে এবং চারদিকে দেওয়ালেই কিন্তু আছে প্রত্যেকটা দৃশ্য দেখার মতো। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দৃশ্য দারুণ বানিয়েছে। এই হলো শ্রী রাধাকৃষ্ণ মূল মন্দিরের ওভারঅল ভিউ। আর এই মূর্তিটা আপনাদের আরেকবার দেখাচ্ছি, কারণ তখন ঘুরছিল না, এখন ঘুরছে। আর এটা হলো শ্রী রাম মন্দির, যেটা শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের ঠিক বাঁ দিকে। এই দেখুন মন্দিরের ওপরে ওই মূর্তিটা
ভেতরে শ্রীরামের মূর্তি। এবং তার বাঁদিকে আরেকটা মন্দির আছে, যেটা শিব মন্দির। এখানে শিবলিঙ্গ আছে। আর এটা হলো মন্দিরের বাইরের দিকে এইভাবে খোদাই করে বিভিন্ন দৃশ্য বানানো হয়েছে। মানে দৃশ্য মানে এক একটা মূর্তি দিয়ে দৃশ্য বানানো হয়েছে। আর শ্রী ত্রিধারা মিলন মন্দিরে একটা শিব মূর্তি আছে, দেখতে পাচ্ছেন মূর্তির হাইট। এখানে শ্রী রাধাকৃষ্ণকে ভোগ দেওয়া হচ্ছে, তাই জন্যই এখানে কীর্তনও চলছে। এটা হলো দূর থেকে ওভারঅল ভিউ বাঁকুড়া বৃন্দাবনের। আর এটা হলো সেই খোদাই করা ভিউটা। এবং এদিক থেকে কত সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে। এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। আমরা মন্দিরে পৌঁছাবার পরে কাউন্টারে টিকিট কেটে নিয়েছিলাম। তারপরে দুপুর 1টা থেকে প্রসাদ খাওয়ানো শুরু হলো। তো লাইন দিয়ে প্রবেশ করলাম, তারপরে প্রসাদ খেতে শুরু করলাম। এই দেখুন কত মানুষ একসাথে প্রসাদ গ্রহণ করছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের বাঁকুড়া বৃন্দাবন মন্দিরটি কেমন লাগলো সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।